সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের, তবে তোমাদের ভিডিওটা পেতে পেতে না সোমবার হয়ে গেছে, কারণ শনিবারের ভিডিও এডিট করে আমি না রবিবারে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই বলেছিলে শেয়ার করতে, তোমরা অপেক্ষায় থাকবে, কিন্তু কি বলো তো, এতটা চাপের মধ্যে ছিলাম, তোমরা পরবর্তী ব্লগগুলোতে দেখতে পাবে যে সেইটা আর হয়ে ওঠেনি, যার জন্য শনিবারের ভিডিওটা না তোমাদের পেতে পেতে আজকে সোমবার হয়ে গেছে। আর তার সাথে কিন্তু ভিডিওটা তোমরা পেয়েছো আজকে অনেকটা লেট করে, কারণ রবিবারে যা হই হুল্লোড় হয়েছে, তারপরে না শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল। ভেবেছিলাম আজকেও ভিডিও শেয়ার করবো না, তারপরে দেখলাম দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না, তাহলে তোমাদেরও মনটা খারাপ লাগবে, তাই জন্য ভাবলাম দিয়েই দেই। কারণ তোমরা অনেকেই কমেন্টে জানাও যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তাই ভাবলাম একটুখানি দেরি হলেও না তোমাদের সাথে শেয়ার করি, তাহলে অন্ততপক্ষে তোমাদের তো ভালো লাগবে, আর এইখানেই তো বলো আমার ভিডিওর সার্থকতা। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের সকাল, এখন বাজে হচ্ছে ওই ধরো সকাল 6টা মতো। তো উঠে যেতে অনেকক্ষণ আগে, দেখছো তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘরটার সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি, এবার রাস্তাটা ঝাড় দিয়ে প্রতিদিনে যেরকম থাকে সকালবেলা উঠে আর কি বাসি কাজ কমপ্লিট করে একটুখানি ছাদে যাই, তারপরে এসেই তো রান্নাঘরে ঢুকতে হয়। তবে জানো তো আজকে রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আজকে তো শনিবার, নিরামিষ ছিল, আর কি ওই ডিম সেদ্ধ করা টরা এইসবগুলো তো ছিল না, তাই রান্নাও না তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে শনিবার ছাড়াও কিন্তু কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই আজকে একটু চাপও ছিল, কারণ বুঝতেই পারছো জামাই ষষ্ঠী মানে মার বাড়িতে আয়োজন হবে, কিন্তু মার পক্ষে একা তো সব কিছু সামলানো সম্ভব হবে না, তাই মার ওখানেও একটুখানি যেতে হবে, মার সাথে কিছু টুকিটাকি বাজারঘাট করতে হবে। প্লাস মা এবার না জামাইদের জন্য স্পেশাল কিছু আয়োজনও করেছে, তো তারই কিছু প্রিপারেশান করতে হবে। তো সব কিছু নিয়ে না আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে, যার জন্য জানো তো শনিবারের ভিডিওটা শনিবারে আমি একটুও এডিট করার টাইম পাইনি। তো আজকে আর কি শনিবারের সকালে তো আকাশটা এইরকমই মেঘলা ছিল, আর তোমরা তো জানোই রবিবার মানেই বাড়িতে আমাদের অনেক কাছাকাছি হয়, সেগুলো সমস্ত আমায় শনিবারে করতে হয়েছিল। তো গত দুদিন তো ভালো বৃষ্টি হয়েছিল, তারপরে দেখো গাছগুলো বেশ সুন্দর সবুজ হয়ে আছে, আর আজকে না লক্ষ্মী জবাই 4টে ফুল হয়েছে, তারপরে গোলাপ গাছে ফুল ফুটেছিল। তবে জানো তো অন্যান্য গাছে সেরকম এখনও ফুল ফুটছে না। আর জানো বৃষ্টির জল পেয়ে এই যে কি কুঞ্জলতা না তরুলতা বলে, তো সেই গাছটাতে দেখলাম অনেকগুলো যেন ডালপালা ছেড়েছে, এটাতে এত সুন্দর সুন্দর লাল লাল ফুল ফোটে। তবে মনে হয় গাছটা এখনো অনেকটুখানি বাড়তে দিতে হবে, তারপরেই ফুল ফুটবে। তো আজকে সকালবেলা ছাদে রোদ সেরকম ছিল না, কিন্তু ওই যে মেঘলা মেঘলা বলে একটুখানি না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই একটু ঘুরপাক খাচ্ছিলাম। সকালবেলা ছাদে এসে এই যে একটু হাঁটাহাঁটি করা কমপ্লিট, এবার যেতে হবে নিচে। যা আকাশের অবস্থা, মনে হচ্ছে না আজকেও রোদ উঠবে, কিন্তু যেন কতগুলো কাছাকাছি জমেছে। ভাবছি তাড়াতাড়ি করে কেচে দেবো, আবার দেখছি যদি বৃষ্টি আসে, কারণ আজকে না দুবার বাজার যেতে হবে, সকালের দিকে একবার বেরোবো আর দুপুরের দিকে মার সাথে একবার বেরোবো, তারপরে মার ওখানেও যেতে হবে, বেশ কিছু কাজ আছে। বুঝতেই পারছো কালকে জামাই ষষ্ঠী, তো মা তো একা হাতে সব পেরে উঠবে না, তো মাকে গিয়ে একটুখানি জোগাড় দিতে হবে, যাতে সমস্ত কিছু কালকে খুব সুষ্ঠুভাবে হয়। কী বলো তো, এই জামাই ষষ্ঠী আসলে আমার একটু একটু মন খারাপ করে, কারণ জামাইদেরও কি সুন্দর একটা স্পেশাল দিন থাকে, কিন্তু বৌমাগুলো এতটাই অবাগা, একটুও স্পেশাল দিন থাকে না। যতদিন ধরো মা বাবা আছে, আমার তাও জন্মদিন সেলিব্রেট হবে, তারপরে জন্মদিনও ভোগে চলে যাবে। তো চলো এখন নিচে যাই, গিয়ে অনেক রান্নাবান্না আছে, কালকে তো লাউ কেটে রেখেছি, লাউ করতে হবে, তারপরে রুটি করতে হবে, ভাত করতে হবে, লাইন দিয়ে অনেক কাজ আছে। আর ভাবছি যতটা সম্ভব না রান্নাটা সেরেই নেবো, তাহলে বাজারে যাবো তো আর এইদিকে কাজ করলে আর অসুবিধা হবে না। তো চলো, ছাদে কিছু নেই, ও ফুলও সেরকম ফুটিনি, পাখিও সেরকম দেখা যাচ্ছে না, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। এখন নিচে যাই। আর এরপর এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এখানে দেখো গতকালের কিছু বাসন ছিল আর কি, কৌশিকের টিফিন বক্সগুলো, তো সেগুলোকে গুছিয়ে নেব। প্লাস এইদিকে দেখছো না কড়াটা, তো গতকাল রাতে না এখানে গরম গরম রাতে ভাতের সাথে আলু ভাজা করেছিলাম, তো সেইটাও রয়ে গেছে। তো তেলটা কড়াইয়ের ছিল, তো সেই তেলটাতেই না আজকে রান্না করেছি। এটা তো গতকাল রাতেরই তেল, খুব একটা বেশি পুরনো হয়নি। তো আজকে প্রথমেই রান্নাবান্না শুরু করছি হচ্ছে, গতকাল লাউ কেটে রেখেছিলাম, তো সেই লাউয়ের খোসা ভাজা, কৌশিকের এটা তো ভীষণ প্রিয়, তো দেখলাম একটুখানি করেই দিই, তাহলে সকালবেলা ভাতের সাথে খেতে পারবে। দেখবে প্রিয় জিনিস দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে। তো ওকে এখানে লাউয়ের খোসা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে বাদ বাকি যে আর কি সবজি কাটার আছে সেগুলোই কাটছি। আর লাউটা তো গতকাল রাতে এরকম কুচো কুচো করে রেখেছিলাম, এখন শুধু সকালবেলা আলুটা করে নিলাম। কি বলো তো, আলুটা না আগের দিন করে রাখি না, কেমন যেন একটা কালচে কালচে হয়ে যায়, আর দেখবা আলু কাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো সেই জন্য আলুটা সকালেই কেটে নিয়েছি। আর এদিকে দেখো লাউয়ের খোসা ভাজা কিন্তু হয়ে গেছে, আর তার সাথে বললাম না লাউয়ের ঘন্ট করব, তো লাউয়ের ঘন্ট তো নিরামিষভাবেই করতে হবে আজকে, তো তাতে একটুখানি বড়ি না দিলে চলে, যদিও বড়িটা কেউ খুব একটা খায় না, আমিই বেশি ভালোবাসি খেতে, তো সেই জন্য তাও একটুখানি বড়ি দিয়েছিলাম, আমি একটু বেশি খাবো, ওরা একটুখানি কম খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে।
তো এখানে দেখো তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, সাথে না একটুখানি আদা গ্রেটও করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার লাউ ঘন্টের মানে কি বলবো ধরো প্রণালী। তো এর থেকে বাইরে যদি কিছু করা যায় না নিরামিষ হবে, তোমরা তাহলে আমাকে একটুখানি জানিও। তো আমার না ঠিক জানা নেই, কারণ লাউটাও না আমি আগে সেরকম রান্না করতে পারতাম না, তবে এখন না আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। তো এখন চটজলদি এইটাই মাথায় এলো, তবে এর বাইরে যদি অন্য কিছু করা যায় না তোমরা আমাকে একটুখানি বলো। হ্যাঁ, আমি না আর একটা রেসিপি জানি, এই লাউ ঘন্টের মধ্যে না অনেকে মুগের ডাল দেয়, তবে সেটা কিভাবে দিতে হয় সেটা না আমার ঠিক জানা নেই। মানে অনেকের বাড়িতে গিয়েছি তো তখন দেখেছি খাওয়ার সময় সাথে না মুগের ডাল পড়েছিল। তো তোমাদের যদি কারো রেসিপিটা জানা থাকে প্লিজ আমাকে একটুখানি বলো, কারণ আমি না সত্যি এটা জানি না। তো এখানে লাউ ঘন্টটা হয়ে গেছে আর কি, ফুটতে দিয়েছি একটুখানি। আর এখানে কৌশিকের আজকে টিফিনে দিয়েছে হচ্ছে আঙুর, আর তার সাথে ছিল হচ্ছে সোনপাপড়ি। তো ওদিকে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, আর এখানে এখনও টিফিনটা প্যাক করে দিচ্ছি। আজকে তো নিরামিষ, অন্য কিছু ছিল না, সেই জন্যে রুটি আর এই যে লাউ ঘন্ট করেছিলাম সেটা দিয়েই আজকে আর কি দিয়ে দিয়েছি। আমার গত ভিডিওতে রাখি দিদিভাই লিখেছো যে উচ্ছে পেঁপে এগুলো যখন সিদ্ধ দেবে না তখন ভাতের মধ্যে না দিয়ে আলাদা করে প্রেশার কুকারে অল্প জল দিয়ে সিদ্ধ করবে, কারণ ভাতের মারের সাথে না ওই পেঁপে তারপরে উচ্ছে ওগুলোর নাকি পুষ্টিগুণগুলো আর কি বেরিয়ে যায়। কি বলো তো দিদিভাই, আমার শ্বশুর মশাই একটুখানি অন্য টাইপসের, মানে উনি যেভাবে বলবেন সেভাবেই আমাকে করে দিতে হবে। তাতে যদি কোনো ভালো বা খারাপ থাকেও না উনি সেগুলো মানতে চায় না আর কি। বুঝতেই তো পারছো পুরোনো দিনের মানুষ, তাদের মতামত আলাদা থাকে। তাই কিছু কিছু জিনিসপত্র স্পেশালি যেগুলো বাপির জন্য থাকে না, সেগুলো আমাকে বাপি যেভাবে বলে সেভাবেই করে দিতে হয়। তো বাপি বলেছিল ভাতের মধ্যেই দিয়ে সেদ্ধ করতে, তো সেই জন্য না আমি ওইভাবেই করি। অন্য কিছু করলে আবার মানুষটা খাবে না, তারপরে ধরো মনক্ষুণ্ণ হবে। তো সেই জন্য বাপির নিয়মকানুনে আমি বেশি কিছু আর নাক গলাতে যাই না। দেখলাম বয়স্ক মানুষ, কি দরকার তাকে ব্যতিব্যস্ত করে, তো সেই জন্য না আমি ওইভাবেই করি। তো এদিকে দেখো কৌশিক তো অফিসের জন্য বেরিয়ে গেছে, আর বললাম না কাল মানে আগামীকালের কাছাকাছিগুলো আমাকে আজকে করতে হবে। তো দেখো বেড কভারটাও আজকে তুলে নিয়েছি। এই কদিন ধরে না বৃষ্টি হচ্ছিল, তো কেমন যেন একটা স্যাঁতা স্যাঁতা হয়ে গেছিলো। আর কি বলো তো বিছানাতে না অটোমেটিক না কেমন যেন ভেজা ভেজা লাগছিল। দেখবে ওই মানে রোদ না থাকলে যেমন একটা কেমন নরম নরম হয়ে থাকে না, সেই রকম হয়েছিল। তো ভাবলাম চাদরটাকে তুলেই দেই, কারণ বেশ হালকা হালকা রোদ উঠেছে। আবার কবে এরকম টানা বৃষ্টি হয় তার নেই ঠিক, যতক্ষণ হালকা হালকা রোদ উঠেছে ততক্ষণ না কেচে দেই। এইবার কি হয়েছে জানো, যখন তো কেচেছি তখন তো রোদ ভালো মতোই ছিল, পরে না আবার মেঘলা করে এসেছিল। আর তারপরে কি হয়েছে চলো তোমাদের সাথে তো ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করবই। তো এখানে দেখো সমস্ত বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নিয়েছি, আর তার সাথে কিন্তু বিছানাটাকেও ভালোভাবে আর কি এপিট ওপিট মুছে নিয়েছি আর কি, এ মাথা আর ও মাথা। তারপরে এখন এই যে বেড কভারটাকে পেতে দিচ্ছি। আজকে যেন অনেক ভাবনা চিন্তা করে না এই বেড কভারটাই পাতলাম। এটা খুব একটা পাটি না, তার একটাই কারণ এটা না সুতির না, যার জন্য খুব সরে যায়। ওই তুমি যদি খাটের ওপর একটুখানি বসো না, ওই যেখানটা বসবে সেখানটাতেও বিছানাটা না আর কি হেলাগোছা হয়ে যায়। তো সেই জন্য এটা খুব একটা পাতি না, ওই মাঝে মধ্যে খুব ইচ্ছা করে পাততে তখন পাতি। তার কারণ হচ্ছে প্রিন্টটা আমার ভীষণ পছন্দের। দেখো বেবি পিঙ্কের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট সাদা, তার মাঝখানে হলুদে দিয়ে এত সুন্দর লাগে বেড কভারটা। কিন্তু ওই যে সমস্যা, এটা সুতির না, খুব সরে যায়। তাই দেখবে এটা আমি খুব একটা পাতি না, খুব রেয়ার এটা পাতি। মানে পছন্দের জিনিস ফেলতেও পাচ্ছি না, রাখতেও পাচ্ছি না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো চলো এখানে এখন বাদ বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ এরপরে যাব হচ্ছে সমস্ত কাজ ছেড়ে বাজারে। তো সেখানে আর তোমাদের কমেন্টগুলো শেয়ারই করা হবে না। তো আমার গত ভিডিওতে লিলিমা মাইতি দিদিভাই লিখেছো তোমার ঠাকুর ঘরটা দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল অর্পিতা মুখার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, কি সুন্দর অল্প সময়ের মধ্যে ঘর গোছানো থেকে রান্না সবটা কাজ দেখা যায়। থ্যাংক ইউ গো, যে আমার কাজগুলো তোমার এত ভালো লাগে। আর বলছো না ঘর গোছানো থেকে রান্না, এটা বলতে পারো বেশিরভাগটাই নির্ভর করে এডিটিংয়ের উপর। আমি সবসময় চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমার দৈনন্দিন লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করবো। যদিও আমার লাইফস্টাইলটা খুব একটা বেশি হাইফাই না, একদমই সাধারণ, তবুও তোমাদের সাথে সেই সাধারণ জিনিসটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এদিকে তো কাচতে দিয়েছিলাম, তো মাঝখানে না মেশিনটাকে পজ করে ওই যে কৌশিকের জামার কলার, তারপরে ধরো প্যান্টের আর কি ফুল প্যান্টগুলোর পায়ার কাজগুলো, সেগুলো না একটুখানি হাত দিয়েই ঘষে দিলাম। তাহলে দেখি জানো তো বেশ ভালো আর কি পরিষ্কার হয়। আর যদি না ঘষা হয় কেমন যেন ময়লাগুলো দলা দলা হয়ে থাকে। তো সেই জন্য ওখানে একটুখানি ঘষেও দিয়েছি। আর এইদিকে দেখো এখনও ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ খানিকক্ষণ আগেই ডাস্টিং করেছিলাম, বেশ ভালোই ধুলো পড়েছে। আর এই দুদিন তো ঝড় হচ্ছিল, ঘরে কিন্তু বেশ ধুলো হয়েছিল। তো সেই সমস্ত কিছু আজকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি।
তো আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে ছাদের ফুল গাছগুলো বৃষ্টির জন্য কি সুন্দর লাগছে। হ্যাঁ গো দিদিভাই, সবুজের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে থাকে, এত সুন্দর দেখতে লাগে। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর মনীষা দিদিভাই লিখেছো রাধে 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 দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, ববিতা সিংহ দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল। আর কমেন্ট করেছিল সৌরভ দত্ত আইডি থেকে। তো দিদিভাই লিখেছে বোন ভালোবাসা আদর স্নেহ অনেক, তোমাকে অনেক হাগ। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রেখো, যাতে এই চ্যানেলটা আস্তে আস্তে আমি আরও বড় করতে পারি। তো এখানে দেখো সমস্ত কাজ তো হয়ে গেছে, আর আজকে যেহেতু শ্যাম্পু করবো না, তো সেই জন্য যে হেয়ার টনিকটা আমি ইউজ করি সেটাকেই একটুখানি অ্যাপ্লাই করে নিলাম। কি বলো তো, টনিকটা না রাগ করে আমি অ্যাপ্লাই করছি না, কারণ করলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো কি আর করবো, টনিকটা যতক্ষণ এত ভালো কাজ হয় তো সেটাকে আর ইগনোরও করতে পারি না, আবার রাতে দিতেও পাচ্ছি না। তো সেই জন্যই না যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে সকাল সকাল দিয়ে নেই, ওই 3-4 ঘন্টা মতো থাকে, তাতেই আমার হয়ে যায়। আর এদিকে দেখো যেই না ছাদে এসেছি, এইরকম সাদাতে কালোতে মেঘ দিয়ে তো আকাশ পুরো ভরা ছিল। এইসব দেখে কি আর বলো জামা কাপড় মেলতে ইচ্ছা করে, কিন্তু দেখো সামনের বাড়ির ছাদে না ওরা তোষক রোদে দিয়েছে। তো বলতে পারো সেইটা দেখেই না আমি একটুখানি মনে সাহস পেলাম যে ওরা যতক্ষণ তোষক রোদে দিয়েছে আমি কয়েকটা মেশিনের কাছে জামা কাপড় মেলতে পারবো না। তো বলতে পারো সব কিছুই ভগবানের ওপর ছেড়ে দিয়ে ছাদে মেলছিলাম। আর দেখো শুধু আকাশের দিকে তাকাচ্ছি, মেঘ আসছে না মেঘ উড়ে যাচ্ছে না মেঘ দাঁড়াচ্ছে। কি বলো তো, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল কিছু তো সেরকম কাছাকাছি করতে পারিনি, তাই আজকে ভাবলাম করেই নেই, কারণ আগামী ধরো রবিবার সোমবার সেগুলো ভালোভাবে করতে পারবো না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ডে উইথ দেবিকা থেকে, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা হাতের কাজ এগিয়ে গেছে, এখন শুধু বিছানার চাদরটাকে মেলে নিলেই হবে। আর এরপরে না সোজা গিয়ে জানা তো রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন সকালবেলা আমাকে বেশ কিছু বাজার করতে। এই যে ব্যাগ রেডি, আমিও রেডি। দেখো মাথাটা এমন হয়েছে না, দেখে মনে হচ্ছে না এখনই স্নান করেছি। আর কি টনিকটা দেওয়া তো চুলটা এখনও ভেজা রয়েছে, পুরোপুরি এখনও শুকোয়নি। তো বাইরে তো বেশ ভালোই রোদ উঠেছে, জামা কাপড়গুলোকে ঠাকুরের ভরসায় রেখে দিয়ে আমি বেরোচ্ছি বাজারে। আজকে এখন গিয়ে না অনেক কিছু কেনার আছে। তো বাজে তো হচ্ছে 10টা, জানি না কখন বাড়ি আসবো, অনেক কিছু কেনার আছে। এখন গিয়ে অনেক কিছু কেনার আছে, তারপর দুপুরবেলা গিয়ে মার সাথে অনেক কিছু কেনার আছে, জানি না কখন কি আজকে শেষ হবে, তবে করতে তো হবে। তো চলো বাজারে যাই, যদি ভিডিও করতে পারি তো করবো, নাহলে বাড়ি এসে দেখাবো তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি। তো চলো এখন আগে বেরোই। আর এই দেখো প্রথমেই বাজারে এসে কিনে নিচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীর ভাগা। এখানে ওই 6 রকমের ফল থাকে, যেগুলো ধরো নতুন নতুন ওঠে না, কালো জাম, করম চা, তারপরে এই যে দেখো হলুদ হলুদ খেজুর। তো এইগুলো দিয়ে না মোট 6 রকমের ফল থাকে আর কি, বট পাতা, বাঁশ পাতা, আরগুলো সত্যি কথা বলতে আমি নাম জানি না। তো সেই রকমই আর কি জামাই ষষ্ঠীর ভাগা কিনেছি। তোমাদের কার কার এরকম আছে অবশ্যই জানিও তো কমেন্টে। আর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে তাল শাঁস, তবে এটা বাড়ির জন্য না, এটা হচ্ছে আগামীকাল মার ওখানে নিয়ে যাব সেই জন্যে। তো আগামীকাল তো কেনার সময় হবে না, তাই আগের দিন কিনে রেখে না সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালোই ছিল, তো সেই জন্য কিনে নিয়েছিলাম। তারপর যা যা বাজার করেছি কিচ্ছু আর শেয়ার করতে পারিনি, কারণ হাতে দুটো বড় বড় ব্যাগ ছিল। তো দেখলে তো আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে খেয়ে নিয়েছি। আর এসে এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর কি সকালে তো লাউ ঘন্ট করেছিলাম, এখন এই সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে আজকের মতো রান্না বান্না। তো এখানে দেখো বাজারের মধ্যে করেছি হচ্ছে কলমি শাক, টমেটো, আদা, পেঁয়াজ, পটল, ভেন্ডি। তো এগুলো সবই তো জানো তোমরা, কৌশিক রবিবারে বাজার করে, তো যেহেতু কাল ওভার করতে পারবে না, তো সেই জন্য সব আমাকেই করে আনতে হয়েছিল। আর জানো ওই যে দুটো বেগুন দেখছো, ওই বেগুন দুটো জানো 25 টাকার দাম নিয়েছে। এখন আমি কিনতাম না, কিন্তু কি বলতো আর কি তার দাঁড়িপাল্লায় তুলে ফেলেছি, কিছু তো করার নেই। এত আমাদের এখানে বেগুনের দাম বেড়ে গেছে না, জানো জামাই ষষ্ঠীর দিন বেগুন বিক্রি হয়েছে 100 টাকা কেজি, যেই বেগুন ধরো 40 টাকা 50 টাকা থাকে, পুরো ডাবল দাম হয়ে গেছিলো। তো এখানে দেখো যা যা সবজি এনেছি সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে রাখছি, কারণ এই সবজি এখন আমার 3-4 দিন চলবে, আমি বাজার যেতে যেতে আবার সেই মঙ্গল না হলে বুধবার। তো সমস্ত সবজি দেখো কন্টেনারে ভরে ভরে একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের আমার বাজার। তবে এর সাথে না আরও কিনেছিলাম, সেটা হচ্ছে মিষ্টি দই কিনেছিলাম, একটু মিষ্টি কিনেছিলাম। তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ ওগুলো জায়গার জিনিস জায়গায় না অলরেডি রাখা হয়ে গেছে। আর আরও কী হয়েছে জানো, তার মধ্যে তো আমি এখানে কাজ করছিলাম, হঠাৎ করে শুনলাম পিসি নাকি আগামী 15 দিন আসবে না। সেটা শুনে তো আমার কাজের ইচ্ছাই চলে গেছিলো। তারপরে কি হয়েছে চলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এরই মধ্যে এখানে এই যে অভি চলে এসেছে। তো ওর দেখো এই যে নীল যে আর কি হাওয়াই চটি দুটো দেখছো না, এটা ওর নতুন চটি। তো ওকে শুধু বলেছি অভি
তোর এই নতুন চটি দুটো আমাকে দিবি, আমার খুব পছন্দ হয়েছে। দেখো যাহাতক কি বলা, জুতো পেছনে করে নিয়ে এবার কোথায় লুকোবে খুঁজে পাচ্ছিল না। দেখো আলমারির যে কভারগুলো থাকে না, সেই কভারের মধ্যে ঢুকেও লুকিয়ে পড়েছে। জুতো কোনো মতেই হাতছাড়া করা যাবে না। দেখবে বাচ্চাদের সাথে না এইসব জুতো, তারপরে ধরো ওদের নতুন জামা, এইসব নিয়ে কিন্তু একটু মজা করতে বেশ লাগে। তো সেটাই ওখানে করছিলাম। আর সেই ফাঁকে ফাঁকে কিন্তু দেখো আমার এখানে সয়াবিন, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি হয়ে গেছে। আজকে একদম নিরামিষভাবে করেছি, ওই জিরে, আদা, লঙ্কা, টমেটো দিয়ে। তাই রেসিপি আর তোমাদের সাথে সেরকম শেয়ার করলাম না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়ালি দে দিদি ভাই। তো দিদি লিখেছে খুব অল্প সময়ের মধ্যে তুমি ব্লগটা খুব ভালো করো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল রাজাবাবু আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে রবিবারের ভিডিওটা রবিবারেই শেয়ার করো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। সরি গো দিদিভাই, এটা মানে ভিডিওটা রবিবারে আর শেয়ার করতে পারিনি, তাই তোমাদের সাথে সোমবারে শেয়ার করছি। আর না একটু লেটও হয়ে গেছে। আর কমেন্ট করেছিল সাথী দিদিভাই। আর কমেন্ট করেছিল লালটু কুন্তি কিচেন ব্লগস থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল রিয়া সিংহ দিদিভাই। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, স্মাইল উইথ সুদীপ, ইনাইল লাইফস্টাইল। তো দিদিভাই লিখেছে দিদি রুটি কিভাবে স্টোর করো একটু বলবে প্লিজ। আমার জানো তো রুটি সেইভাবে স্টোর করা হয় না, আমার দিনের রুটি না দিনেই শেষ হয়ে যায়। আর তাই জন্য বলতে পারো স্টোর ঠিক কীভাবে করে যাতে ভালো থাকে সেটা না আমার সত্যি কথা জানা নেই। আর রুটি জিনিসটা না আমাদের বাড়িতে সবাই তো গরম গরম খেতে পছন্দ করে, তাই ওই স্টোর করার ব্যাপারটা না খুব একটা আসে না গো। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি সময় করে উঠতে পারলে ভিডিও দিও, কারণ রোজ দুপুরে তোমার ভিডিও না পেলে ভালো লাগে না গো। সরি গো দিদিভাই, আর আমি রবিবারে শেয়ার করতে পারিনি, তাই সোমবারেই করছি। আর কমেন্ট করেছিল মুনমুন দাস দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, সুরভি দি, শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান পুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। যে ব্যাগ রেডি, আমিও রেডি। দেখো মাথাটা এমন হয়েছে না, দেখে মনে হচ্ছে না এখনই স্নান করেছি। আর কি টনিকটা দেওয়া তো চুলটা এখনও ভেজা রয়েছে, পুরোপুরি এখনও শুকোয়নি। তো বাইরে তো বেশ ভালোই রোদ উঠেছে, জামা কাপড়গুলোকে ঠাকুরের ভরসায় রেখে দিয়ে আমি বেরোচ্ছি বাজারে। আজকে এখন গিয়ে না অনেক কিছু কেনার আছে। তো বাজে তো হচ্ছে 10টা, জানি না কখন বাড়ি আসবো। অনেক কিছু কেনার আছে, এখন গিয়ে অনেক কিছু কেনার আছে। তারপর দুপুরবেলা গিয়ে মার সাথে অনেক কিছু কেনার আছে, জানি না কখন কি আজকে শেষ হবে, তবে করতে তো হবে। তো চলো বাজারে যাই, যদি ভিডিও করতে পারি তো করবো, নাহলে বাড়ি এসে দেখাবো তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি। তো চলো এখন আগে বেরোই। আর তারপর দেখো এই যে মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি আসবে, কিন্তু জানো তো বৃষ্টি আসেনি। তো ওই দিক থেকে তো আমি এসেছিলাম, আর এদিক থেকে মা এসেছিলো। আর এসে প্রথমেই কিনে নেওয়া হয়েছিল জামাইদের জন্য কিছু স্পেশাল মিষ্টি। আর তারপরে সোজা চলে গেছিলাম একটা গার্মেন্টসের দোকানে, এখান থেকে কিনে নেওয়া হয়েছিল দুজনের জন্য দুখানা শার্ট। কি কিনা হয়েছে চলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর জানো তো এখানে বোনেরও জয়েন করার কথা ছিল, কিন্তু ও যেহেতু ছুটি পায়নি তাই ও আর জয়েন করিনি, আমি আর মাই সব করেছি। বাজারের মাঝখানে না আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমার মা দুজনের হাতে ব্যাগ ভর্তি, মানে সাধারণ টাকাটা পর্যন্ত বার করতে পারছি না, এত ব্যাগ। তো এই যে গিফট কেনা হয়েছে, কি গিফট আছে দেখতেই পাচ্ছ, কি লেখা কি গিফট আছে কালকে দেখাবো, এটা এখন সারপ্রাইজ থাক। তো এখন হচ্ছে যাবো রান্নাঘরে, মা গেছে উপরে পুজো করতে, কারণ এখন বেশ কিছু স্পেশাল আইটেম বানানো হবে ফর জামাই ষষ্ঠী। তো সেগুলোই এখন ট্রাই করব, কি হয় না হয় পরে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো হয়, যদি একদম পারফেক্ট করতে পারি, তাহলে তো অবশ্যই একদিনকে বাড়িতে বানাবো। এখন ফার্স্ট টাইম করে দেখি কি অবস্থা হয়। তো যা বানাবো এখন সবই কিন্তু আমের, কিন্তু প্রত্যেকটা জিনিস একদম মানে লোভনীয় দেখতে। তারাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কি জানি মা কোথায় রাখলো, কি সুন্দর দুটো বাটি কিনেছি, তারাও পেয়েছি, ভীষণ সুন্দর দেখতে বাটিগুলো। এই যে এই স্ট্যান্ড দেওয়া বাটিগুলো কিনেছি, মানে আমি কিনিনি, মা কিনেছে। দেখো কি দারুণ দেখতে। তো এর মধ্যেই কালকে অনেক কিছু ডেকোরেশন হবে, তো সেই জন্যে কী গরম লাগছে, এখন যেতে হবে রান্নাঘরে। তো চলো এখন ওই দিকে কাজগুলো করে নিই, মাঝখানে একটু একটু করে ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এই কাঁচের বাটি দুটোই আজকে কেনা হয়েছে, কালকে একটা স্পেশাল আইটেম এতে শেয়ার করা হবে। আর এখানে মা বানাচ্ছে জামাইদের জন্য কিছু স্পেশাল ডেজার্ট, মানে মা বলে দিচ্ছিল, আমি বানাচ্ছিলাম। তো ওখানে দেখলে আমের পিবড়ি বার করেছি, আর যেগুলো সাদা সাদা দেখলেন ওগুলো হচ্ছে তালশাঁস, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওদিকে তো দেখলে দুধ জাল হচ্ছিল, একদম একটুখানি খিরখির মতো করে নিয়েছি। তো দেখো এখন একটা কন্টেনারের মধ্যে কিছুটা আমের পাল্প দিয়ে দিয়েছি, তারপর যে দুধটা এক্ষুনি করা হলো না আর কি, একটু ঘন করে নিয়েছি। তো সেই দুধটাই এখানে দিয়ে আমের পাল্পের সাথে খুব
ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো সাইড থেকে কিন্তু মা এখানে তালশাঁসের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে না মানে রাত্রে পুরো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল মা, পরের দিন সকালে নর্মাল ফ্রিজে দিয়ে দিয়েছিল আর কি। এইভাবেই একটা স্পেশাল ডেজার্ট বানানো হয়েছিল, সাথে আরও অনেক কিছু কেনা হয়েছে, আর এই যে এই ফলও কেনা হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের শপিং। তো চলো এখন বাড়ি যাই, এবার পরে দেখা হচ্ছে। তো তখন তো দেখলে মার ওখানে গেছিলাম, তারপর বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, কারণ বাড়ি এসেছি তখন 8টা বাজে, তারপর সন্ধে দেওয়া ছিল, তারপরে আস্তে আস্তে কৌশিক ঢুকে গেল, তারপর ধরো খাওয়া দাওয়া করতে করতেই তো মানে সমস্ত কিছু যোগাযন্ত্র করে তারপরে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গোছানো হয়েছে, শুধু শার্টগুলো বাকি আছে, ওগুলোকে কালকে আয়রন করবো। আজকে আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি এডিটিংয়ের কাজ ছিল করে একদম দৌড়, এই হচ্ছে অবস্থা। তার মধ্যে বাজারে এত ভিড়, মানে ঠেলে আসা যাচ্ছে না, মানে টোটোতে ওঠার থেকে মনে হচ্ছে যেন হেঁটে চলে যাওয়া বেটার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর হচ্ছে এখন আমার কাজ হচ্ছে এই যে নেল পালিশ তুলেছে, নেল পালিশগুলো পরতে হবে, তো এখনও কিছু টুকিটাকি কাজ আছে, তো সেগুলোই সারবো। তো চলো আজকের জন্য টাটা।